চাইলেই দণ্ডিত কাউকে ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতি, মানতে হবে আইনের বিধান। জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে স্থাপন করা যাবে হাইকোর্ট বিভাগ, তবে আইন প্রণয়ন করতে হবে পরবর্তী সংসদে। জোড়া খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মহিউদ্দিন জিন্টুকে ২০০৫ সালে ক্ষমা করেন সে সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। ২০০৯ সালে জিল্লুর রহমান রাষ্ট্রপতি থাকার সময় ক্ষমা পান দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত শাহাদাব আকবর। হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া তোফায়েল আহমেদ জোসেফকে ২০১৮ সালে ক্ষমা করেন আব্দুল হামিদ। সংবিধানে দেয়া এখতিয়ার বলেই এই ক্ষমা করেন রাষ্ট্রপতি, তবে প্রতিটি ক্ষমায় জন্ম দেয় বিতর্ক আর সমালোচনার। তাই সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে বলা হয় আইনের বিধিবিধান সাপেক্ষে রাষ্ট্রপতি এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনায় এ বিষয়ে একমত হয় দলগুলো। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে বিষয়টিকে অবারিত এবং একই সাথে নিরঙ্কুশ করে রাখা হয়েছিল, সেই জায়গাটাতে অবশ্যই আইনের বিধিবিধান প্রয়োজন। সেই আইনকে কতটা সমৃদ্ধ করা যায় যাতে মিসইউজ না হয় সেই ক্ষমতার, সেই বিষয়টা তখন আইন প্রণয়নের সময় দেখা যাবে। যা কিছু সিদ্ধান্ত হবে তা আলটিমেটলি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তো রাষ্ট্রপতির কাছেই যাবে। তো সেটাতে সবাই একমত হয়েছে। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে স্থায়ীভাবে হাইকোর্ট বিভাগ স্থাপনের প্রস্তাবেও একমত হন রাজনৈতিক নেতারা। গুরুত্বপূর্ণ বিভাগ, অর্থনীতি, তারপরে মামলা জট এবং জনসংখ্যার ঘনত্ব সবকিছু মিলায়ে বিকেন্দ্রীকরণটা করতে হবে। সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এককেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ পার্মানেন্টলি বিভাগীয় পর্যায়ে স্থাপন করতে হবে। তবে আমি বলেছি এইখানে জুডিশিয়ারির অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রমে কথাটা আপনারা রাখেন। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলছেন, আলোচনার মাধ্যমে ঐকমত্যে আসতে পারলে তা হবে ইতিবাচক। যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বাস্তবায়িত হবে। আগামী সপ্তাহে দলগুলোর সাথে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। ঐকমত্যে আসার জন্য ছাড় দিচ্ছেন। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।